গাং গণেশায় নমো। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 এপ্রিল 2026 এবং বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ থাকছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিট ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টায়। তো বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কন্যা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তারও রাশি হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা কোনো রকমের ভালো কাজ কিংবা শুভ কাজ করবেন না এবং আজকের দিনের কোনো নির্দিষ্ট শুভ দিক নেই বললেই চলে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন এবং আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় এখন যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি এক বিশেষ শক্তি এবং আত্মবিশ্বাসের আবহ নিয়ে শুরু হতে চলেছে। ভোরবেলা থেকে আপনি নিজের ভেতরে এক ধরনের উদ্যম অনুভব করবেন যা আপনাকে অন্য দিনের তুলনায় একটু বেশি সক্রিয় করে তুলবে। আজকের দিনে আপনার ব্যক্তিত্বের জোর এবং নেতৃত্বের গুণ স্পষ্টভাবে ফুটে উঠবে আর এই কারণেই আশেপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, এই বিষয়টি আজ বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। সকালের দিকে কিছু ছোটখাটো বাধা বা দেরি হতে পারে যা আপনার পরিকল্পনায় সামান্য বিঘ্ন ঘটাতে পারে, কিন্তু আপনি যেহেতু দৃঢ় মনোবল সম্পন্ন তাই এই ছোট সমস্যাগুলো সহজেই সামলে নিতে পারবেন। আজ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধৈর্য বজায় রাখা। কোনো কাজ যদি আপনার প্রত্যাশা মতো দ্রুত না হয় তাহলে হতাশ না হয়ে একটু সময় দিন। দিনের পরের অংশে সবকিছু ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র অনুভূতি কাজ করতে পারে। পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি নিজের মত জোর করে চাপিয়ে দিতে চান। তাই আজকের দিনে একটু নম্রতা এবং বোঝাপড়া বজায় রাখা খুবই জরুরি। আপনি যদি পরিবারের সদস্যদের কথা মন দিয়ে শোনেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। সন্ধ্যার দিকে পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে।
অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকলেও হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে একটু সংযত রাখা ভালো। আপনি যদি কোনো বড় কেনাকাটা বা বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব উপযুক্ত নয়, বরং কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো যোগাযোগ বা ডিল আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদেরকে মুগ্ধ করবে। আপনি যদি কোনো টিমের সঙ্গে কাজ করেন তাহলে আজ আপনার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তবে সহকর্মীদের সঙ্গে আচরণে একটু নম্রতা বজায় রাখবেন, কারণ কঠোর বা কর্তৃত্বপূর্ণ আচরণ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। যারা নতুন চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য আজ কিছু ইতিবাচক খবর আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং নতুন বিষয়গুলি সহজেই বুঝতে পারবেন। আজ যদি কোনো পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আপনার আত্মবিশ্বাস আপনাকে ভালো ফল দিতে সাহায্য করবে, তবে মনোযোগ ধরে রাখতে হলে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা ভালো। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আবেগপ্রবণ হতে পারে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ বা ভালোবাসা আশা করতে পারেন, কিন্তু যদি সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলে মন খারাপ হতে পারে। তাই আজ নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে সেই সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপ আপনার শরীরে ক্লান্তি আনতে পারে, তাই কাজের মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আজ বেশি ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। মানসিক চাপ কমানোর জন্য একটু মেডিটেশন বা প্রিয় কোনো কাজে সময় দেওয়া উপকারী হতে পারে। আজকের দিনে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি খুব ভালোভাবে কাজ করবে এবং আপনি যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ নতুন কিছু করার অনুপ্রেরণা পাবেন। আজ আপনার আইডিয়াগুলি অন্যদের নজর কেড়ে নিতে পারে, তাই নিজের চিন্তা ভাবনাগুলোকে আগে গুরুত্ব দেবেন। সামাজিক জীবনে আজ আপনি বেশ জনপ্রিয় থাকবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটালে আপনার মন ভালো থাকবে এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাই সবাইকে খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো, কারণ কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নিজের আবেগ এবং অহংকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই সফল হয়ে উঠবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু অভিজ্ঞতা দিয়েছে এবং আপনাকে আরও পরিণত করে তুলছে, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করবেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে সোনালী কমলা, যা আপনার আত্মবিশ্বাস এবং শক্তিকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা হচ্ছে 1 ও 3। আপনার দিনের শুভ সময় হচ্ছে দুপুর থেকে বিকেল পর্যন্ত, যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন এবং আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই দিকে রওনা হলে আপনার কাজ সম্পন্ন হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।